হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো সিএম পাঙ্কের বিষয়। সিএম পাঙ্কের জন্য প্ল্যান করা হয়েছে লক। আমরা অনেক সময় ধরে শুনতেছিলাম যে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ককে নিয়ে কি করবে সেটা ডাব্লিউডাব্লিউ জানে না, এবং সিএম পাঙ্ককে নিয়ে ডাব্লিউডাব্লিউর কোনো ক্রিয়েটিভ প্ল্যান নেই। যদি প্ল্যান ডাব্লিউডাব্লিউ করতে পারে তাহলে সিএম পাঙ্ককে ডাব্লিউডাব্লিউ নিয়ে আসবে, এবং আমরা সবাই জানতাম সিএম পাঙ্ক কোনো ইনজুরিতে পড়েনি বা কোনো ইনজুরি নিয়ে সাফার করতেছে না। ইভেন ডাব্লিউডাব্লিউ থেকে সে সাসপেন্ডেডও না, এবং এটাও বলা হয়েছিল সে জুলাইয়ের বিগিনিং এ আসতে পারে। শিকাগোর যে এপিসোড সেখানে হয়তো সে আসতে পারে। আপনারা সবাই জানেন শিকাগো হচ্ছে সিএম পাঙ্কের হোম টাউন। সে শিকাগোতে আসার পর সোজা সামারস্ল্যামের জন্য বুক করে নেবে নিজেকে। এবং আপনারা যদি এই টাইমলাইনটা দেখেন এটা খুবই ইন্টারেস্টিং। আমরা শুনেছিলাম জুলাইয়ের বিগিনিং পর্যন্ত সে আসবে, আর এখন আপডেটে বলি আপডেট তো বলাই হলো না। ডাব্লিউডাব্লিউ এবং সিএম পাঙ্ক একটা প্ল্যানে এগ্রি করেছে, এবং খুব তাড়াতাড়ি সিএম পাঙ্ক আসতেছে। যখনই সে আসবে ডাব্লিউডাব্লিউর সাথে যে প্ল্যানটা করা হয়েছে সেটা ইমপ্লিমেন্ট করা হবে। সিএম পাঙ্কের সাথে যে টাইমলাইন সেটা অ্যাকচুয়ালি ম্যাচ খাচ্ছে। আর সিএম পাঙ্ক যে আসতেছে আপনারা আমি সবাই বুঝতেছি, আর কেন আসবে না। অগস্টের শুরুতেই সামারস্ল্যাম 1 এবং 2 তারিখে, এবং জুলাইয়ের শেষের দিকেই সামারস্ল্যাম হবে। যদি জুলাইতে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ককে নিয়ে আসে তাহলে এটার জন্য তো কাহিনী বিল্ড করতে হবে। যদি আপনারা টাইমটা দেখেন সিএম পাঙ্কের কাছে বা ডাব্লিউডাব্লিউর কাছে ওইরকম টাইম নেই। সিএম পাঙ্ককে নিয়ে প্ল্যান কি হবে সেটা দেখতে ইন্টারেস্টিং হবে। আমরা কিন্তু 2-3টা আইডিয়া শুনেছিলাম। প্রথমে আমরা শুনেছিলাম সে কোডি রোডসের এগেনস্টে আসবে এবং কোডির টাইটেলের জন্য যাবে, আর ওইটা কিন্তু খুবই কমপ্লিকেশন, কারণ ডাইরেকশন যদি দেখেন খুবই কঠিন। একটার পর একটা কোডির সাথে হতেই যাচ্ছে। যদি জেউসো জিতে যায় সে সোজা কোডিকে পিক করবে, সে জীবনেও রোমানকে পিক করবে না। আবার স্যামি জন যদি নাইট অফ চ্যাম্পিয়নে জিতে যায় তাহলে সে চ্যাম্পিয়ন হয়ে যাবে। আবার এমনও হতে পারে স্যামি জেন সামারস্ল্যামে ফিউড করতে পারে কোডির সাথে। আবার যদি র্যান্ডি অর্টন আসে তাহলে সিএম পাঙ্কের তো কোনো চান্সই নেই। কোডির যে রাস্তা এটা কিন্তু ক্লিয়ার না। র্যান্ডি আসলে তার এগেনস্টে যেতে পারে, সিএম পাঙ্ক আসলে তার এগেনস্টে যেতে পারে, স্যামি জেন আছে, জেউসো আছে, আবার গুন্থারের নামটাও ভুলে গিয়েছি। এমন না যে একজন আসলো এসে তাকে চ্যালেঞ্জ করলো। আমার এখানে চিন্তা হচ্ছে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ককে নিয়ে কি ডিসিশন নিবে, তারা তো একটা কঠিন সমস্যায় পড়বে। আবার আরো একটা আপডেট এসেছিল, ডাব্লিউডাব্লিউ পিচ করেছিল সিএম পাঙ্ককে হিল করে নিয়ে আসবে। আবার অনেকে এটাও পিচ করেছিল রোমিনের সাথে সিএম পাঙ্কের রিম্যাচ করানোর। আমি এটাতে এগ্রি করি না। মেন কথা হচ্ছে সিএম পাঙ্ক এসে কি করবে সেটা আমরা জানতেছি না, কিন্তু সে যে আসবে সেটা আমরা জানি। আর সে এসে কি করবে এটা ডাব্লিউডাব্লিউ এবং পাঙ্ক ডিসাইড করে নিয়েছে। আমরা জাস্ট ওয়েট করব কাল্ট অফ পার্সোনালি হিট কখন হবে, মানে সিএম পাঙ্কের থিম সং। তারপর আমরা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কে দেখতে পারবো, চিক ম্যাগনেট সিএম পাঙ্ক। পার্সোনালি আমি সিএম পাঙ্কের ফ্যান। ইভেন আমার নামও ছিল একটা পাঙ্ক, মানে নামের পরে পাঙ্ক ছিল। আর হ্যাঁ, সিএম পাঙ্ক কিন্তু এখন বেস্ট ফিজিক নিয়ে আসবে। আপনারা এতটুকু শিওর হয়ে থাকেন সে যখন আসবে আপনারা একটু শক খাবেন। সিএম পাঙ্ক খুব ভালো একটা বডি বিল্ড করেছে। যাই হোক, সিএম পাঙ্ক তাড়াতাড়ি আসুক এটাই আমরা আশা করি। আর সিএম পাঙ্কের বিষয়ে আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো জিলা ফাটুর বিষয়। আপনাদের আমি ব্লাড লাইনের আপডেট দিয়েছিলাম এবং জিলা ফাটুর বিষয়ে হালকা কথা বলেছিলাম। এখন প্রপার আপডেট এসেছে, সেটার বিষয়ে এখন কথা বলবো। আপনারা আপডেট দেখতে পাচ্ছেন, বা আমি আপনাদের বলি আপডেটটা এসেছে ট্রান বাকেল থেকে, এবং এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা জিলা ফাটুকে সাইন করার জন্য সবসময় রেডি ছিল বা রেডি আছে। এমন না যে এখন ডাব্লিউডাব্লিউ প্রিপারেশন নিয়েছে ব্লাড লাইনকে দেখে। অনেকে এটা বলতেছে যে ব্লাড লাইনকে পুশ করেছে এখন জিলা ফাটুকে নিয়ে নেবে, বিষয়টা এমন না। ডাব্লিউডাব্লিউ প্রিপারেশন আগে থেকেই নিয়েছিল জিলা ফাটুকে সাইন করবে। আবার এটা মনে করেন না ডাব্লিউডাব্লিউ সাইন করবে মানে ইমিনেন্টলি তাকে সাইন করবে। ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করে মেন রস্টারে নাও নিয়ে আসতে পারে। ডাব্লিউডাব্লিউ টাইম নিবে তাকে সাইন করার জন্য। টাইম নিলেও এটা শিওর বলতে পারি ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করবে। এবং রুমার্সে পিডাব্লিউ ইনসাইডার বলেছিল যে ডাব্লিউডাব্লিউর পারফরমেন্স সেন্টারে জিলা ফাটুকে দেখা গিয়েছিল, সে পারফরমেন্স সেন্টারে প্রেজেন্ট ছিল, এবং সে এটাও বলেছিল ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করে ডিরেক্ট ব্লাড লাইনের স্টোরিতে দিয়ে দিবে। আর যদি আপনারা দুইটা আপডেট দেখেন, যে দুইটা আপডেট বললাম এটা দুইটা কিন্তু ইন্টারলিঙ্কড। প্রথমে ব্লাড লাইনকে পুশ দেওয়া হবে, এখন জাস্ট স্টার ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনকে দিয়ে অনেক কিছু করাবে। তারপরের আপডেট জিলা ফাটুকে অ্যাড করতে পারে ডাব্লিউডাব্লিউ। এমন হতে পারে ব্লাড লাইনের পুশে জিলা ফাটুর অ্যাড হওয়াটাও একটা পার্ট। জেকা ফাটু যখন এসেছে তখন কিন্তু ব্লাড লাইন অনেক শাইন করেছে বা ব্রাইট হয়েছে। ব্লাড লাইনের মধ্যে অনেক মেম্বার এসেছে, সবচেয়ে বেশি শাইন করেছে কিন্তু জেকা ফাটু। যদি আপনারা টামাটোঙ্গা, টালাটোঙ্গা, তারপর টোঙ্গালোয়া, এরা কিন্তু এরকম শাইন করতে পারেনি। এমন হতে পারে জেকা ফাটুর পর জিলা ফাটু এসে শাইন করবে, এবং সে নেক্সট নেম হতে পারে যে কিনা খুব পপুলার হবে। এবং আপনাদের আরো একটা মেনশন করি, জেকা ফাটু যখন এসেছিল সেটা কিন্তু
সোলো সিকার ব্লাড লাইন। আর এখন জিলা ফাটু যদি আসে সে রোমান রেইন্সের ব্লাড লাইনে আসবে। এখন যদি আসে রোমান রেইন্সের উসোসদের ইনফ্লুয়েন্স থাকবে। আবার জেকা ফাটু আছে, তারা 4 জনই ইনফ্লুয়েন্স করবে। জিলা ফাটু এসে এমন একটা টিমে যাবে যেটা বি টিম না, সেটা এ টিম। আপনারা এটা মানতে পারেন জিলা ফাটু আসলে তার ভালো হবে এবং এটাও শিওর হয়ে থাকেন জিলা ফাটু আসতেছে। এরপর ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের বিষয়ে কথা বলবো। আর স্ম্যাকডাউন 3 ঘন্টা থেকে 2 ঘন্টা হচ্ছে। আপনারা যে স্ম্যাকডাউনটা দেখবেন সেটা অলরেডি টেপ হয়ে গিয়েছে। যদি আপনারা স্পয়লার দেখতে চান আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে আসবো। স্ম্যাকডাউন যেটা 27 তারিখে হবে সেটা ডাব্লিউডাব্লিউ রয়ের পরই টেপ করে ফেলেছে। তো 27 তারিখের পর যেই কটা এপিসোড হবে সেগুলো 2 ঘন্টার হবে। জুন শেষ হয়ে জুলাইয়ের 1 তারিখ থেকে ডাব্লিউডাব্লিউ আবার 2 ঘন্টার আমাদের স্ম্যাকডাউন দেখাবে। আর সত্য বলতে স্ম্যাকডাউন 3 ঘন্টার হয়, র 2 ঘন্টার। স্ম্যাকডাউন যে 1 ঘন্টা বেশি হয় এটা আমার কাছে টর্চার মনে হয়। এখন যে এপিসোডগুলো হয় 3 ঘন্টা আসলে দেখতে মন চায় না। আর এরকম 2 ঘন্টা 3 ঘন্টা কেন করে ডাব্লিউডাব্লিউ কয়দিন পর পর সেটা আপনাদের বলি। ডাব্লিউডাব্লিউর সাথে সাইনিং হয়েছে, এমন ভাবে ডিল হয়েছে, বছরের অর্ধেক তারা 3 ঘন্টা করবে, বছরের বাকি অর্ধেক তারা 2 ঘন্টা করবে। আর একটা বার চিন্তা করেন, অর্ধেক বছর চলে গিয়েছে, আরো অর্ধেক বছর বাকি। দেখতে দেখতেই কেমনে চলে গেল। কিছুদিন আগেই হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি হয়েছে, এখন জুন চলে গেল, জুলাইতে পড়তেছে। সময় কত ফাস্ট যায় সেটা ধরা যায় না। আপনারা সময়টাকে কাজে লাগান, এতটুকুই বলবো। আর স্ম্যাকডাউন সামনে থেকে 2 ঘন্টা দেখতে পারবেন। এরপর এজি স্টাইলের বিষয়ে কথা বলবো। ফেনোমেনাল ওয়ান এজি স্টাইল এলি নাইটের উপর কমেন্ট করেছে এবং এজি স্টাইল চায় এলি নাইটের কাছে যেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আসে। সে পিভেন পডকাস্টে এইসব কথা বলেছে। এজি স্টাইল বলে যে আমি হোপ করি এলি নাইট যেন একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে কোনো একদিন। এখানে সামডে সে বলেছে এবং সে বলে ডাব্লিউডাব্লিউতে এলি নাইট যদি টাইটেল জিতে এটা সে আর্ন করে জিতবে, কারণ অলরেডি সে যা কাজ করেছে বা সে যে কষ্ট করেছে তার টাইটেল জেতা উচিত। এবং সে এলি নাইটকে ট্যালেন্টেডও বলে এবং এজি স্টাইল চায় এলি নাইট যেন ডাব্লিউডাব্লিউর মধ্যে কোনো একদিন টাইটেল জিতে। আমার এখানে কথা, এলি নাইটের যে এখনকার বুকিং সেটা দেখে মনে হচ্ছে না সে টাইটেল জিতবে। এখনকার কথা কেন বলি, সামনে গিয়ে হয়তো সে নাও জিততে পারে টাইটেল। ডাব্লিউডাব্লিউ কিন্তু স্পেশাল কোনো তাকে বুক করে না, দেখে মনে হয় না সে ওয়ার্ল্ড টাইটেলের জন্য কেপেবল। এখানে আমি বলবো প্রবলেম এটা, আমার এমন না যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কাউকে দেওয়া যাবে না, যাকে ইচ্ছা তাকে দেওয়া যায়, দিলে কোনো প্রবলেম নাই। ডাব্লিউডাব্লিউ যদি চায় কাকে দিবে না, সবাইকে তারা চ্যাম্পিয়নশিপ দিতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে ডাব্লিউডাব্লিউ এমন কাউকে দিতে চায় না যে পরবর্তীতে এর থেকে টাইটেলটা নেওয়ার পর এর রেনটা মানুষ ভুলে যাবে। যেমন জন সিনার রেন আমাদের মনে আছে, রোমান রেইন্সের রেন মনে আছে, ব্রক লেসনারের রেন মনে আছে। যদি আপনারা দেখেন ডেমিয়ান প্রিস্টকে যে তারা ওয়ার্ল্ড টাইটেল জিতেছিল সেটার রেন কিন্তু আমাদের মনে নেই। আবার কোফি কিংস্টন চ্যাম্পিয়ন হয়েছিল, এটা কেউই মনে রাখেনি বা আমারও মাঝে মধ্যে মনে থাকে না, আমি ভুলে যাই। ধরেন কেউ যদি জিজ্ঞেস করে আমাকে কোফি কিংস্টন তার রেইনে কি কি করেছিল, আমি অ্যান্সার দিতে পারবো না, আমার মেমোরিটা ব্ল্যাঙ্ক। জাস্ট এতটুকু মনে আছে সে ড্যানিয়েল ব্রায়ানকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং ইউএসএ নেটওয়ার্কে যখন ফক্স নেটওয়ার্কে যখন স্ম্যাকডাউন এসেছিল ব্রক লেসনার তাকে কয়েক সেকেন্ডে হারিয়ে দিয়েছে। আবার জেউসো যে রয়্যাল রাম্বল জিতেছে এটাও কিন্তু আমাদের মনে নেই। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে গুন্থারকে হারিয়ে, সেটা আমাদের মনে নেই। দেখেন এরা যে লেস ইম্পর্টেন্ট, অলরেডি আমার কথা আপনারা বুঝে গিয়েছেন। সেম জিনিসটা এলি নাইটের সাথেও হবে যদি এখন চ্যাম্পিয়ন বানায় তাকে। চ্যাম্পিয়নশিপ শুধু জিতলেই হয় না বা লেগেসি হয় না, চ্যাম্পিয়নশিপ জেতার পর যদি আপনি একটা ভালো রান দিতে পারেন সেটাই আসলে একটা লেগেসি ক্যারি করে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, বাট এজি স্টাইল যেটা চায় সেটা আপনাদের বললাম। আপনাদের এর উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।